হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে অ্যাডস্টার একটি অটোমেশন টুলস শেয়ার করব, যে টুলসটির মাধ্যমে আপনারা অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করে হিউজ একটা আর্নিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন। আমরা জানি যে অ্যাডস্টারের মাধ্যমে বিভিন্ন ওয়েতে আর্ন করা যায়। কেউ বা দেখা যাচ্ছে অ্যাডস্টার লিঙ্কগুলোকে মানে বিভিন্ন ধরনের অ্যাডগুলোকে ব্লগিং ওয়েবসাইটগুলোর মাধ্যমে ইনস্ট্যান্ট মনিটাইজ করে ইনস্ট্যান্ট আর্ন করছে, কিংবা কেউ বা প্যাসিভ আর্নিং করছে, কিংবা দেখা যাচ্ছে কেউ আপনার অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কগুলো প্রমোশন করেও ভালো একটি আর্নিং করতে পারছে। তো আপনিও অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করে ভালো একটি আর্ন করতে পারবেন যদি আপনি সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন বা সঠিক গাইডলাইন ফলো করতে পারেন। তো আজকের এই ভিডিওতে যে টুলসটি শেয়ার করব, এই টুলসটির মাধ্যমে আপনারা খুব সহজে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক প্রমোশন করে হিউজ একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো দেখাবো এই টুলসটি কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে এই টুলসটির মাধ্যমে আর্ন করতে হয়, এভরিথিং আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার ট্রাই করব। তবে তার আগে যদি আপনারা আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটিতে আপনারা প্রতিনিয়ত সিপিএ, অ্যাফিলিয়েট অ্যান্ড অ্যাডস্টার রিলেটেড আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা খুব সহজেই সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট কিংবা অ্যাডস্টার মাধ্যমে অনলাইন থেকে ভালো আর্ন করতে পারবেন। তো চলুন আজকে এই ভিডিওতে শুরু করি। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে অ্যাডস্টার অটোমেশন টুলসটি কাজ করে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাডস্টার অটোমেশন টুলস। এই টুলসটির মাধ্যমেই বেসিক্যালি আমরা মার্কেটিং করব। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে প্রথমেই অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশন আসার পর এখানে যে এই অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো আমাদেরকে সেট আপ করতে হবে। প্রথমত এখানে আপনি কতগুলো ব্রাউজার একসঙ্গে কাজ করবেন এখানে সাবমিট করতে হবে। আমি এখানে দুটো ইন্ডিকেট করে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি দুটো ব্রাউজার একসঙ্গে কাজ করুক। আপনি এখানে 8টি, 10টি, 15টিও দিতে পারেন। আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী আপনি আপনার ব্রাউজার এখানে সেট আপ দিতে পারবেন। তার মানে এখানে যতগুলো ব্রাউজারই আপনি সেট আপ করবেন, সবগুলো ব্রাউজার একসঙ্গে লগ ইন হয়ে একসঙ্গে কাজ হবে। অ্যান্ড দেন এখানে রয়েছে দুটো অপশন, ভিউজ অ্যান্ড এইগুলো আদার্স অপশন। আমরা পরবর্তীতে এই অপশনগুলো সম্পর্কে জানবো। আপাতত এখানে আমরা ক্লিক সম্পর্কে দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ইমপ্রেশন প্রয়োজন। মানে প্রতি ইমপ্রেশন অনুযায়ী প্রতিটি লিঙ্কে যখন আপনার একটি ইমপ্রেশন আসবে, আমাদের আর্নিং জেনারেট হতে থাকবে। তো আমরা এরকম করেই বেসিক্যালি আপনার ক্লিক নেব। অ্যান্ড দেন এখানে আপনার ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। এখানে ওয়েবসাইট ইউআরএল মানে হচ্ছে আপনার লিঙ্কটি, আমরা এখানে কোনো রকম ল্যান্ডিং পেজ ইউজ করছি না, বাট আমরা ফেসবুকের থ্রুতে এখানে লিঙ্ক জেনারেট করব, যার মাধ্যমে আমাদের অ্যাডস্টার যে সিপিএম থাকে, এই সিপিএমটা হাই হয়ে যাবে। হাই মানে আপনার সিপিএম যত ভালো থাকবে, আপনার আর্নিংও তত ভালো হবে। সো এখানে কী ধরনের পোস্ট করেছি আমরা একটু দেখে আসি। জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে যদি এটার ডিটেলস দেখতে চাই, সেই ক্ষেত্রে এখানে আপনার এই লিঙ্কটাকে পেস্ট করলাম অ্যান্ড ওপেন করি। দেখুন এখানে কিছু করেনি, জাস্ট একটা পোস্ট করেছে, আর ইউনিট মেক মানি অনলাইন। অ্যান্ড দেন এখানে আপনার অ্যাডস্টার যে ডিরেক্ট লিঙ্কগুলো রয়েছে, ডিরেক্ট লিঙ্কগুলোকে এখানে আপনারা সাবমিট করে নিয়েছে, মানে কমেন্ট সেকশনে এখানে আপনার লিঙ্কগুলোকে দিয়ে দিলাম। অ্যান্ড লিঙ্কগুলো মাস্ট বি আমাদেরকে শর্টনার দিয়ে শর্ট করে নিতে হবে, আদারওয়াইজ সঠিকভাবে কাজ করবে না টুলসটি। সো এরকম করে এইখান থেকে আমরা জাস্ট এই টুলসটার যে শেয়ার লিঙ্ক থাকে, লিঙ্ক থেকে শেয়ার লিঙ্কটাকে নিয়ে এইখানে সেট আপ করে নিয়েছি বা সাবমিট করে নিয়েছে, যার মাধ্যমে এখানে একটি ইমপ্রেশন আসলেই দেখা যাবে আপনার সিপিএমটা হাই হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে রয়েছে নেটওয়ার্ক সেটিংস। এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের প্রক্সি বা ভিপিএন ইউজ করতে পারেন। আমরা এখানে কোনো রকম ভিপিএন ইউজ করছি না, দ্যাটস ওয়াই এখানে নো সিলেক্ট করেছে। অ্যান্ড দেন ফাইনালি এখানে ব্রাউজার সেটিংসে বেসিক্যালি আমরা এখানে ইউজার এজেন্ট, আপনার ইউজার এজেন্টের মাধ্যমেই কাজ করতে হবে, যেহেতু আপনার একটা ইউজার এজেন্টের মাধ্যমে যদি আপনি কাজ করেন, আপনার অ্যাকাউন্ট 100% ব্যান্ড হবে। বাট যদি আপনি এখানে প্রচুর পরিমাণে ইউজার এজেন্ট ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না। তো আরও কিছু রুলস রয়েছে, যে রুলসগুলো যদি আপনারা অটোমেশন টুলসটি আমার কাছ থেকে নেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে টোটাল মেথডটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমি দেখিয়ে দিচ্ছি এইখানে এই অটোমেশনটা কীভাবে কাজ করে আর কি। তো এখানে ইউজার এজেন্ট সিলেক্ট করলাম। ইউজার এজেন্ট সিলেক্ট করার পর আমরা এখানে ইউজার এজেন্টের যেই ফাইলটি আছে আর কি, ইউজার এজেন্টের এই ফাইলটিকে, মানে একটি ফাইলে আমরা ইউজার এজেন্ট রেখেছি। তো এই ইউজার এজেন্টগুলোই বেসিক্যালি আপনার এখানে সেট আপ দিয়ে নিয়েছে, বা এই ফাইলটিকে এখানে আমি সাবমিট করে নিয়েছি, যাতে করে এই ফাইল থেকে ইউজার এজেন্ট আপনার একটার পর একটা নেবে, আর অটোমেটিক্যালি আমাদের এই কাজটা হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে আপনার মিনিমাম ভ্যালুস, এটা হচ্ছে আপনার ক্রোম ভার্সনের ভ্যালু, মানে আপনার ক্রোম ভার্সন কত চলছে। আপনার র্যান্ডমলি এটা কখনো 30, কখনো 31, কখনো 32, এরকম করে আপনার র্যান্ডমলি চেঞ্জ হতে থাকবে, এতে করে আপনার ইমপ্রেশনগুলো সঠিক ওয়েতে পড়বে আর কি।
অ্যান্ড দেন ফাইনালি এখানে আর কিছু করতে হবে না, ডিফল্টে যা আছে তাই থাকুক, সবগুলো যদি আপনার সাবমিট হয়ে যায় দেন আপনি এইখান থেকে ওপেন করবেন, মানে জাস্ট ওকেতে ক্লিক করলে আপনার টুলসটি রান হয়ে যাবে। আমি এখান থেকে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে দেখুন আমি যেহেতু দুটো ব্রাউজার সিলেক্ট করেছিলাম সেই ক্ষেত্রে এখানে দুটো ব্রাউজার ওপেন হচ্ছে অ্যান্ড এই দুটো ব্রাউজার একসঙ্গেই কাজ করবে, মানে একই সময় আপনার কাজ করতে থাকবে। আমরা যদি একটি ব্রাউজার ওপেন করি তাহলে দেখতে পারবেন যে আপনার কীভাবে আপনার টোটাল সিস্টেমটা কীভাবে কাজ করছে। দেখুন এখানে আমাদের অ্যাট ফার্স্ট আপনার ফেসবুকের যে পোস্টটি রয়েছে এই পোস্টটি ওপেন হবে। পোস্ট ওপেন হওয়ার পর অটোমেটিকলি আপনার এখানে একটি ক্লিক পড়বে অ্যান্ড ইমপ্রেশন আসবে। আমাদের যেই ডিরেক্ট লিঙ্কটা আছে ডিরেক্ট লিঙ্কে অটোমেটিক্যালি কিন্তু আপনার সিস্টেমটা চলে যাবে, মানে আপনার কোনো রকম কাজ করতে হচ্ছে না। দেখুন একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল অ্যান্ড এখানে একটা ক্লিক করবে, যে ক্লিকের মাধ্যমে আপনার অ্যাডসটার পেজে কিন্তু আপনার একটা ইমপ্রেশন চলে আসবে অ্যান্ড এটা কিন্তু আপনার র্যান্ডমলি হবে, মানে আপনি যত বেশি ইউজার এজেন্ট ইউজ করবেন আপনার তত বেশি এখানে ইমপ্রেশন আসবে। আপনি আপনার ইউজার এজেন্টের ফাইলটাকে যতটুকু পারেন আপনি ইউজার এজেন্ট সাবমিট করে কাজ করবেন। দেখুন সবগুলো দুটো ব্রাউজারই কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালি ওপেন হচ্ছে অ্যান্ড এখানে কিন্তু একটা করে ইমপ্রেশন দিয়ে দিচ্ছে। তো এইভাবে করেই আপনার এই অটোমেশন টুলসটা আপনার কাজ করবে। আর একটি বিষয় হচ্ছে এই টুলসটি কিন্তু নট অনলি অ্যাডসটার, আপনি এই টুলসটির মাধ্যমে সিপিএ মার্কেটিংও, মানে সিপিএ ফেক সাইন আপও করতে পারবেন। মানে আপনার টোটাল প্রসেসটা আপনার ফেক সাইন আপের মাধ্যমে হবে। যারা ফেক সাইন আপ করেন তাদেরকে নতুন করে বলার কিছুই নেই। সো এই টুলসটির মাধ্যমে কীভাবে ফেক সাইন আপ করা যায় আমরা নেক্সট কোনো ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। তবে যদি আপনারা এই টুলসটি নেন সেই ক্ষেত্রে আপনারা অ্যাডস্টারের কাজও করতে পারবেন কিংবা আপনারা সিপিএ ফেক সাইন আপও করতে পারবেন। আশা করছি টুলসটি সম্পর্কে আপনারা জেনেছেন। সো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এই টুলসটি নিতে পারেন অ্যান্ড আপনি অ্যাডস্টারের মাধ্যমে আপনার আর্নিং স্টার্ট করতে পারেন আজকে থেকে। অ্যান্ড সিপিএ ফেক সাইন আপের বিষয়টা আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করবো আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।